প্রথমবার হিসেবে কেমন লাগতেছে? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু আজকে বেশ কয়েকদিন পরে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আর কি এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা এর আগের দুটো ব্লগে দেখেওছো, দুটো ঠিক না, আমি কিন্তু বাবার বাড়ি গিয়ে তিনটে ব্লগ করেছি, যে 3 দিন আর কি ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা কিন্তু আমি শ্বশুরবাড়ি আসার 2 দিন পর আজকে ব্লগ শ্যুট করছি। দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল সকাল সমস্ত কাজকর্ম করে কিন্তু স্নান করে নিলাম। ভাবছি আজকে অন হয়েছে কথা বলবো, কিন্তু বলো তো কি বন্ধুরা, যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন দেখি যে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি বাজে আওয়াজ আসতেছিল। এই জন্য কিন্তু সেটাকে আমি রিমুভ করে দিয়ে পরে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আসলে সকালবেলাটা কি হয়, সকালবেলাটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আর কি একটা কাজের যেরকম তাল থাকে সেরকমই কিন্তু সেই 9:30 10টা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পুজোর সময় এই জন্য আর কি ঝাঁঝের আওয়াজ, তারপরে শঙ্খ এসবের আওয়াজ কিন্তু থাকে, তার সাথে বাচ্চাদের চিল্লামিল্লি। কিন্তু যখনই বাচ্চারা 10:30টায় স্কুল চলে যায় তারপর কিন্তু 12টা 1টায় আবার হচ্ছিল মানে যে যার মতো ব্যস্ত, সেটা হচ্ছিল রান্নার, এরকম একটা ব্যাপার। তো আজকে বৃহস্পতিবার, সবারই একটা বৃহস্পতিবারের দিন কিন্তু আলাদাই একটা তাল থাকে, বিশেষ করে বাড়ির ঘর সমস্ত মোছামুছি কমপ্লিট করে আজকে বেশ কিছু কিন্তু জামা ধুয়ে দিয়েছি, কারণ আজকে রোদ্রুটা দারুণ ছিল। তারপর কিন্তু পুজো দিয়ে দিলাম। আর আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম। অনেকদিন বললেই ভুল বলা হবে, কারণ বাপের বাড়িতে গিয়েও কিন্তু একদিন আমি পরেছিলাম। লাল শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিন করে শাড়ি পরে পুজো দেওয়ার। আর বলো তো কি, শাড়ি পরতে চাই কিন্তু শাড়ি পরে না ওই রান্নাঘরে কাজটা আমার ঠিক ভালোভাবে হয়ে ওঠে না, মানে কেমন একটা লাগে। তো আজকে আমার সকালে খাবারে থাকছে আর কি পিঠে। আর বরমাসের কথা আর কি বলবো, ও তো সকালবেলায় বেরিয়ে গিয়েছে আর আমার শাশুড়িমা কদিন হলো বাড়িতে নেই। আমি বর্তমান বাড়িতে একাই। এদিকে দেখো বাড়ির থেকে সাবেন আলু নিয়ে এসেছি, সেগুলোকে আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি তরকারি কাটতে বসবো। আর এই আলুগুলো কিন্তু সেদ্ধর থেকে আমাকে আর কি পোড়া খেতে ভীষণ ভালো লাগে। সেদিন জানো তো বাড়িতে কি হয়েছিল, এই আলুগুলো কিন্তু মানে কি বলবো, পিঠে ভাজার পর যে গনগনে আর কি উনুনে আগুনটা ছিল সেখানে আর কি দিয়েছি, কিন্তু বের করার কারোরই একদমই মনে ছিল না। তারপর আর কি সকালবেলা উঠে মনে পড়লো যে হ্যাঁ, আলু তো দিয়েছি উনুনে, বের তো করিনি, দেখি পুরো একদম ছাই হয়ে আলু সাইজ হয়ে আসে। মানে কি বলবো, কথা বলতে বলতে দেখো অনেকটাই সময় পেরিয়ে গেল। এখন সকাল 12:30টার মতো বাজে, সকাল না দুপুর। তো দেখো এখানে আমি না চালটা ভিজিয়ে রেখেছি। আর এইবারে চালের বস্তাটা একটু মোটা সাইজের, এই জন্য একটু হতে অনেকটাই সময় লাগে, তাই জন্য রান্নার অনেক আগেই কিন্তু আমি ভিজিয়ে রাখি। আর এখানে শাকগুলো ভালো করে কুটে বেছে ধুয়ে রেখেছি। আর করবো বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টের সাথে এখানে কিন্তু আমি দিব আলু, বেগুন, গাজর, ওলকপির সাথে কয়েকটা ফুলকপির টুকরোও আছে। এরকম মিক্সড ঘন্ট কিন্তু খেতে ভালোই লাগে। আর করব মুগ ডাল। আর জানো তো মানে 3-4 দিন থেকেই আমাদের নিরামিষ চলছে, কি আর বলবো, মানে বিপদ যখন আসে তখন চারপাশ থেকেই আসে। প্রত্যেকটা বাড়ির পুরুষেরা অসুস্থ হয়ে পড়ছে, মানে কি বলবো, ওইদিকে দাদু অসুস্থ, একদমই সুস্থ হয়নি, তার সাথে সাথে আমার বাবার এত জ্বর যে কি কমছেই না কিছুতেই। আর বাড়ির পাশে যে ডাক্তার ছিল তার ওষুধ কিন্তু 2 দিন ধরা খেয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর আজকে আমি শুনলাম যে কালকে নাকি দিনরে ডক্টর দেখাতে এসেছিলো এবং ব্লাড টেস্ট, কাশি টেস্ট এগুলো কিন্তু করতে দিয়েছিল, এখনও অবধি রিপোর্ট আসেনি। ওইদিকে জামাইবাবুরও কিন্তু প্রচণ্ড জ্বর, তার সাথে সাথে কিন্তু এদিকে আমার কালকে গিয়েছিল কাজে, সেখানে নাকি ওখানেই থাকে একটা কুত্তা, মানে কুত্তাটার নাকি বাচ্চা হয়েছে, ও গিয়েছিল একটু জল আনতে, ওদিকে পিছন থেকে এসে কিন্তু আঁচড় দিয়েছে। মানে কি বলবো, বিপদের উপর বিপদ, মানে প্রত্যেকটা বাড়ির পুরুষেরা এই অবস্থা হয়েছে বর্তমানে, কি আর বলবো। খুব বেশি লাগেনি যেহেতু জিন্স পরা ছিল, আর জিন্স প্যান্টগুলো তো একটু মোটা টাইপের হয়, এই জন্য কিন্তু লাগেনি। মানে দাঁত দিয়ে কামড় দিলে হয়তো বেশ লাগতো, কিন্তু দাঁত দিয়ে দেয়নি, আঁচড় দিয়েছে একটু আর কি নখ দিয়ে, তো তেমন কিছু হয়নি। তো ডক্টরকে দেখিয়েছে, বলছে ইঞ্জেকশন নিলেও হবে না নিলেও হবে, কিন্তু ওই যে মনের মধ্যে একটা ভয় থেকেই যায়। তারপর সেদিন আর কি চলে এসেছিলো হসপিটাল থেকে। তারপর ও বললো যে কালকে যে ইঞ্জেকশনটা নিয়েই নেবে, না হলে আর কি মনের মধ্যে একটা কুটকুটানি ভাব কাজ করেই, তাই না? তাই জন্য বাড়িতেই আর কি কদিন থেকে নিরামিষ চলছে।
আর সবাই হয়তো জানে বিড়াল কুত্তার কামড় কিন্তু মানে কামড় দেখ বা হাঁচড় দেখ নিরামিষ খেলে কিন্তু খুবই ভালো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাটা করছি, শাক ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে লবণটা শেষ হয়ে গেছে বয়ামে, তাই জন্য কিন্তু লবণের একটা প্যাকেট ছিল সেটা থেকে কিন্তু একটুখানি ভরিয়ে রাখলাম আমি। দেখতে দেখতে কিন্তু মাঘ মাসটাও শেষ হয়ে গেল, কালকে থেকে আবারও নতুন একটা মাসের শুরু, ফাল্গুন মাস, তাই না? তবে আজকে যে এই দিনটা, আজকের দিন থেকেই কিন্তু মনে হচ্ছে যে ফাল্গুন মাস পড়ে গেছে, কেননা বাইরেটা কিন্তু আজকে মানে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো পুরো একদম মানে কি বলবো, ফাল্গুনের যে একটা হাওয়া বসন্তকাল সেরকম কিন্তু শুরু হয়ে গেছে আজকের দিনটা। তবে বসন্তকাল আসলেও কিন্তু মনের মধ্যে একদমই বসন্তকাল বর্তমানে নেই, কি আর বলবো। তবে একটা কথা বন্ধুরা, তোমরা মনে রাখবে সবসময়, কাউকে তেল দিয়ে চলার কিন্তু একদমই দরকার নেই। নিজে ভালো থাকলেই কিন্তু ভালো। একটা কথাই আছে না যে নিজে ভালো হলে জগৎ ভালো, সেরকম একটা ব্যাপার। সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। অন্যের জন্য ভাবতে ভাবতে তো জীবনটাই শেষ, বিশেষ করে মেয়েদের, তাই না? শ্বশুরবাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীর কথা তো এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া যায়, কিন্তু বাড়ির লোকের কথা, প্রিয়জনদের কথা কিন্তু এক কান দিয়ে শুনে কিন্তু বের করে দেওয়ার মতো ক্ষমতা কারোরই থাকে না, তাই না? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, কোনো না কোনোভাবে কিন্তু সবচেয়ে যদি স্বার্থপর হয়ে থাকে সেটা হচ্ছিল স্বামী। কারণ বলো তো কি বন্ধুরা, নিজের স্বামী কিন্তু স্বার্থপরের মতো ব্যবহার করবে, কারণ তার কথাতে চললে তুমি ভালো, আর তার কথাতে না চললে বা তার ফ্যামিলির কথাতে না চললে তুমি খারাপ। সে যতই তুমি প্রেম করে বিয়ে করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করো, তাই না? কথা একদিক থেকে আর একদিক একটু এই চুল থেকে ওই চুল হলেই কিন্তু আমি যে আসল রূপটা, স্বার্থপরতা, সেটা কিন্তু একদমই চলে আসবে। তোমরা এই জিনিসটা একদম খেয়াল করে দেখো। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। পুরো রান্নাটা তোমাদেরকে আর দেখাতেই পারলাম না, কারণ কি বলবো, একার সংসার, আর তার থেকেও বড় কথা দুজনের জন্য রান্না করলেও যা সময় লাগে, আর একটা সংসারে যা যা করতে লাগে চারজনের জন্য রান্না করতেও কিন্তু সেম সময়ই লাগে, তাই না? আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো আর বরমশাই একটু মোবাইল দেখছে, তারপর কিন্তু 10 মিনিটের মতো ঘুম আর কি যাবে, তারপর কিন্তু ওর কাজে চলে যাবে। আর ওইদিকে দেখো জানালার পর্দাটা কত মানে হাওয়া দিচ্ছে, বললাম না আজকে কিন্তু সত্যি মনে হচ্ছে যে ফাল্গুন মাস পড়েই গেল, যদিও সেটা কালকের থেকে। তবে তোমরা ভিডিওটা কিন্তু কালকেই দেখতে পারবে, মানে আজকে যে বৃহস্পতিবারের ভিডিও তোমরা কিন্তু শুক্রবারেই দেখতে পারবে। তারপর ও কিন্তু কাজে চলে গিয়েছে, আর আমি এদিকে জামা প্যান্টগুলো যেগুলো ধুয়ে দিয়েছি, কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি, সেগুলোই এখন ভাঁজ করে রাখছি। আর তোমাদেরকে বলছি, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু অনেকটাই উৎসাহী হই আর ভিডিও করার এনার্জি বাড়ে। আর তার থেকেও বড় কথা, তোমরা যারা যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হয়নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই নতুন ছোট্ট পরিবারটাতে যুক্ত হয়ে যাও। আর তোমাদের যদি আমার সাপোর্টের দরকার হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও, আমি কিন্তু অবশ্যই তোমার পরিবার থেকে ঘুরে আসবো, কথা দিলাম। তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করো যে আমি নতুন, আমি কিন্তু তাদের পরিবার থেকে ঘুরে আসবো। দেখো তারপর কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি জামাগুলো ভাঁজ করার পর একটুখানি বাইরের থেকে ঘুরে এসেছি, আর এখন দেবো সন্ধ্যাবাতি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই এই ধনুচিটা একটু আর কি লাগিয়েছি। সেদিন ব্লগে দেখিয়েছি বাড়ি থেকে আর কি নারকেলের ছোবা পাটকাঠি নিয়ে এসেছিলাম। আর জানো তো বন্ধুরা, সন্ধেবেলা যদি তুমি এই ধুনোর সেন্ট দাও তাহলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি ফিরে আসে, নেগেটিভ এনার্জি দূর হয়। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড গুড নাইট।